কনকনে ঠান্ডা আর হাড় কাঁপানো শীতে জবুথবু উত্তরাঞ্চল সহ সারা দেশ। শীতে বেশি বিপাকে নিম্ন আয়ের মানুষ। দেশের বিভিন্ন জেলায় শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নানা রোগ ব্যাধি। এ সময়টাতে শিশু ও বৃদ্ধদের বাড়তি যত্নের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে না, এতে করে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। এদিকে পদ্মায় ঘন কুয়াশার কারণে পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আফরিন পপি। তীব্র শীত আর ঘন কুয়াশায় বিপর্যস্ত পঞ্চগড়ের মানুষ। বিকাল থেকেই শুরু হয় শীতের তীব্রতা। কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলছে সেখানকার যানবাহনগুলো। সন্ধ্যার পরে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ। ছিন্নমূল আর গ্রামীণ মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। অতিরিক্ত ঠান্ডা, বাতাস, ঠান্ডা থাকা যায় না, খুব অতিরিক্ত খুব কষ্ট জীবনের মধ্যে কাটতেছি। কুয়াশায় কোথাও বের হতে পারি না। এই ঠান্ডার মধ্যে স্কুল যাচ্ছি, দূর পর্যন্ত কিছু দেখা যাচ্ছে না। সেই বরফের মতন ঠান্ডা, মনে হয় হিমালয়ে আছে। শৈত্যপ্রবাহ ও ঠান্ডায় জুবুথুবু হয়ে পড়েছে গোপালগঞ্জের জনজীবন। হাড় কাঁপানো শীত ও কুয়াশার সঙ্গে হিমশীতল বাতাসে মানুষের জীবনযাত্রায় নেমে এসেছে সীমাহীন দুর্ভোগ। যেরকম শীত সেরকম বাতাস, হাত পা পুরো কালায় আসতেছে। বলসাল হইতে না খেয়েছে বাসায়, আর কি দেখি করা যাবে, ওই জন্য তো অটো নিয়ে বার হয়েছি। আমরা পেটের প্রায় রিক্সা চালাইতে এই কনকনা শীতের ভিতরে তীব্র শীতের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। শিশু এবং বৃদ্ধ রোগীরাই ঠান্ডাজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 2 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চারাই রোগী আসতেছে, সর্দি কাশি নিয়ে আসতেছে। নর্মালি তারা ব্রঙ্কিওলাইটিস অথবা নিউমোনিয়া ভুগতে হচ্ছে। আবার কিছু বয়স্ক অ্যাডাল্ট মহিলারাও আসতেছেন অথবা পুরুষরা আসতেছেন, তারাও দেখা যাচ্ছে সর্দি কাশি নিয়ে ভুগতেছেন। আফরিন পপি, মোহনা সংবাদ।